আসসালামু আলাইকুম, আমি হাসিব খান। আজকে তোমাদের মাঝে আমি বোর্ড কোশ্চেন করাবো। দেখো, নবম দশম শ্রেণীর বোর্ড কোশ্চেন। আজকে যে বোর্ড কোশ্চেনটা করাবো, এই বীজগণিতিক রাশির দিয়ে যে বোর্ড কোশ্চেনটা এসেছে না, এটা এসেছে কত সালে? চট্টগ্রাম বোর্ড 2025 সালে যারা পরীক্ষা দিয়েছে চট্টগ্রাম বোর্ডে, তাদের মানে মেট্রিক পরীক্ষায়, ঠিক আছে, এই প্রশ্নটা এসেছে। দেখো, এখন এখানে কি বলছে? এক্স স্কোয়ার সমান 11 প্লাস 2√30 এবং ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার সমান 38। তাহলে আমাদের কি করছে এখানে? আরেকটু বলছে যে শূন্য থেকে ওয়াই এর মান কি হবে? বড় হবে। এখানে লক্ষ্য করো, শূন্য থেকে ওয়াই এর মান কি বড় হবে। দেখো ক নাম্বার কি বলছে? ক নাম্বার বলছে কি, উৎপাদকে বিশ্লেষণ করো a³ - 9 প্লাস a+1 হোল কিউব। মানে এটাকে আমরা কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করে? উৎপাদকে বিশ্লেষণ করা একদমই সোজা। তুমি লেখো ক নাম্বার, ক নাম্বার লেখো। আমাদের এটা দিয়ে তোই সমাধান করব। ক নাম্বার কি বলছে এটা না? তুমি লেখো প্রদত্ত রাশি। প্রদত্ত প্রদত্ত রাশি, আমাদের প্রদত্ত রাশি কি দেওয়া আছে? দেওয়া আছে তোমার a³ -9 প্লাস a+1 হোল কিউব। ক্লিয়ার? এটা আমাদের দেওয়া আছে। এটা কি করবো আমরা? উৎপাদক বিশ্লেষণ করবো। দেখো একটু সুন্দরভাবে দেখো, আমরা কি করলাম? a³ রাখলাম, তারপরে এই 9, এই 9টাকে আমরা এমন ভাবে ভাঙাবো যে, দেখো আগে ভাঙ্গাই 9টাকে আমরা কিভাবে ভাঙাইতে পারি? 1 যোগ 8 সমান 9। দেখো 2 যোগ 7 সমান 9। এইভাবে ভাঙ্গাইলে শতভাবে ভাঙ্গান যায়। দেখো, তাহলে এখান থেকে আমরা প্রথম লাইনটা নেব। কি নেব? প্রথম লাইনটা যেভাবে ভাঙ্গাইছি ওইভাবে নেব। তাই আমাদের কি আছে? 1 আছে। দেখো একটু বোঝো কেন আমরা যেই বাঙ্গানের 1 আছে সেটা আমরা কেন নিলাম, সেটা একটু পরে বুঝবা। দেখো এই মাইনাসের মাইনাস, ক্লিয়ার? মাইনাসের মাইনাস, মার্কারে কালি পড়ে না, মার্কার কোনটা বলো? এই মাইনাসের মাইনাস, এই অনের অন রাখলাম, তারপরে প্লাসের প্লাস, তারপরে কি আছে? a+1 হোল কিউব। ক্লিয়ার? তাহলে এখন দেখো আমাদের কি বাকি থাকে? আমাদের বাকি থাকে কি? আমাদের বাকি থাকে -8। এখানে মাইনাস, এখানে মাইনাসের মান না, তাহলে মাইনাস হবে সবখানে। -8, এই -8। ক্লিয়ার? -8 মার্ক হচ্ছে একটাও কালি পড়ে না। -8। দেখো এখন যদি এই দুইটা তুমি যোগ করো তাহলে আমাদের এই 9 হয়। তাহলে তুমি বলতে পারো কেন আমরা এখানে 1 লিখলাম, কেন আমরা এখানে 8 লিখলাম? এত দূরে একটু পরে বুঝবা, একটু সময় নাও। দেখো এখন যদি আমরা এটাকে এইভাবে করি, a³ -1 হোল কিউব প্লাস a+1 হোল কিউব মাইনাস, দেখো এই 2, এইটির আমরা কিভাবে লিখতে পারি? এইটির যদি আমরা এই 2 এর উপরে হোল কিউব দেই তাহলে কি আমাদের এই 8 হয়? অবশ্যই হয়। 2 এর 3 বার গুণ করলে 8 হয়। ঠিক আছে? তাহলে আমরা এইভাবে লিখলাম। এখন তোমার মনে প্রশ্ন, আমরা এইভাবে কেন লিখলাম? এইভাবে লিখার একটাই কারণ, আমাদের তো সূত্র ব্যবহার করতে হবে। দেখো এখানে আমরা কেন -1 -8 ভাঙাইয়া সমান -9 বের করলাম? দেখো এই -1 এর যদি তুমি কিউব দাও তাহলে সমান সমান কি দাঁড়ায়? -1 দাঁড়ায়। আর যদি তুমি -2 এর কিউব দেয় তাহলে সমান সমান দাঁড়ায় তোমার 8। তাহলে যদি এখানে -2 এর উপরে কিউব থাকতো আমাদের 8 হয়ে যেত। আমাদের নিয়ম আর মানতো না, থাকতো না। তো এই কারণে আমরা কি করছি? 1 দিয়ে ভাঙাইছি। এটা এইভাবে ভাঙাবা। যদি এখানে তোমার 11 থাকে, 12 থাকে, 17 থাকে অঙ্কে বলে, তুমি আগে এখানে 1 লিখবা, তারপর বাকি যতটুকু লাগবে অথবা তুমি এখানে লিখবা। একটু বুঝে নিও। এখন দেখো, এখন এখানে তোমার এটা যদি মনে মনে এ ধরি, এটা যদি মনে মনে বি ধরি, a³ -b³ মানে এখানে একটা a³ -b³ সূত্র বসবে। আবার দেখো এই টোটালটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে আবার আরেকটা সূত্র বসবে যে a³ -b³ মানে এই লাইনটায় দুইটা সূত্র বসবে, একই সূত্র দুইটা বসবে, শুধু আমরা ধরাটাকে চেঞ্জ করছি। এখানে এই এর ধরছি এ, আর এই 1 এর ধরছি বি, আর a+1 এর ধরছি এ, আর 2 এর ধরছি বি। দেখো এখন আমরা কি করব? এখন আমরা এইটার সূত্রটা আগে বসাবো। দেখো এখানে সূত্র কি বলছে? আমরা a³ - b³ এর সূত্র কি আছে? দেখো a³ - b³ এর সূত্র এই।
এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে সূত্র দেখো লিখে রাখছি আমি আগেই। তাহলে আমরা কি করবো, এ মাইনাস বি আগে লিখবো, এ মাইনাস বি আমরা এই ধরছি এ রে, আর এই মাইনাসের মাইনাস বোঝো, তারপরে বি ধরছি ওয়ান এর, না এই ওয়ান দা হোল কিউ। কালি কই কালি দিয়ে একটাও পারে না আকাশ, ধরা খাইলাম। দেখো আমরা করছি কি, এ মাইনাস বি লিখছি না, এ মাইনাস বি, সরি হোল কিউব তো নাই, হোল কিউব থাকবো কোথায়, তারপর ইন্টু, তারপর কি বলছে এ স্কোয়ার, এ স্কোয়ার, এই প্লাস এর প্লাস একটু দেখো, তারপরে এ বি বলছে না, এ তো এরই, এ তোমরা এরই ধরছি, আর বি কি ইন্টু ওয়ান, বি ওয়ান না ওয়ান, তারপরে দেখো প্লাস বি স্কোয়ার, বি কি ওয়ান, তাহলে কি ওয়ান স্কোয়ার, তারপরে কি ব্র্যাকেট না, এই ব্র্যাকেট বেতন শেষ, এইটুকুর কাজ এইটুকু। এখন দেখো এই প্লাসের প্লাস, এখানে প্লাসটা বসাই, প্লাস, দেখো এখন, এখন এটাকে ধরছি টোটাল, এটাকে ধরছি এ না, টোটাল এটাকে এ না, আর এটা বি না, একটু বুঝো। তাহলে আবার এই সূত্রটা বসাবো, এ মাইনাস বি দাও ব্র্যাকেট, তাহলে এ, তারপরে ওই যে মাইনাস, সরি আমরা এইটাকে দিয়েই ধরছি না, এ প্লাস ওয়ান এটা হচ্ছে, আর এই মাইনাসের মাইনাস বি ধরছি টু এর, টু, তারপরে কি ব্র্যাকেট, ক্লিয়ার। তারপরে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এখন দেখো তুমি কি নিতে পারো, এই ধরছি কি আমরা এ প্লাস ওয়ান স্কোয়ার, তারপরে কি প্লাস এ, আবার কি এ বি না, এ প্লাস ওয়ান, এটা তো এই এর জায়গায় আমরা টোটাল এত লিখবো, ক্লিয়ার। তারপরে দেখো এ প্লাস, এখন আমরা কি লিখবো, বি লিখবো, এ প্লাস এ স্কোয়ার প্লাস এ বি, বি কি আমাদের টু, বি কি আমাদের টু, তারপরে দেখো আমাদের কি বলছে প্লাস টু স্কোয়ার, মানে কি বি স্কোয়ার না, বি তো আমাদের টু না, এই টু স্কোয়ার। এখন তুমি দেখো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, ক্লিয়ার। এখন দেখো মার্কারে কালি পড়ে না, এখন এ মাইনাস ওয়ান যেভাবে আছে ওভাবেই, তারপরে এখানে এ স্কোয়ারের এ স্কোয়ার প্লাস এই দুইটা গুণ করলে কি হবে, এর সাথে ওয়ান গুণ থাকলে কি হবে, এই হবে, তারপর কি প্লাসের প্লাস ওয়ানের স্কোয়ার করলে কি হবে, ওয়ান হবে, একটু বোঝো, প্লাসের প্লাস। এখন দেখো এখানে যেটা আছে এটা এইভাবে লিখো, এ প্লাস, দেখো এখানে আমার মাইনাস টু থেকে প্লাস ওয়ান গেলে কত থাকবে, আমি এখানে দেই মাইনাস টু প্লাস ওয়ান সমান কত হয়, মাইনাস ওয়ান, ক্লিয়ার। ক্যালকুলেটার চাপ দাও, এত বোঝার প্রয়োজন নেই, তুমি মাইনাস টু প্লাস ওয়ান সমান চাপ দেবা, মাইনাস ওয়ান বাড়িবে, তুমি মাইনাস ওয়ান লিখবা, ঠিক আছে। তাহলে কি হবে, এ মাইনাস ওয়ান, মাইনাস টু থেকে ওয়ান গেল, থাকবো তোমাদের এ মাইনাস ওয়ান, দেখো। তারপরে দেখো এখানে কি বলছে, এ প্লাস বি হোল স্কয়ার, যদি আমরা আর একটা সূত্র বসাইতে যাই, দেখো এটাকে আমরা এ ধরলাম, এটাকে আমরা বি ধরলাম, এটাকে ধরছি, এটাকে ধরছি বি, এখন দেখো এ প্লাস বি হোল স্কয়ার, এখন এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি আমরা জানি, দেখো এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, এই সূত্রটা আমরা এখন এই টুকের পরিবর্তে এখানে লিখবো। দেখো কি বলছে যে এ স্কয়ার, তার আমাদের এ ধরছে কি রে, এ রে, এ স্কয়ার, ক্লিয়ার, প্লাস টু, এ ধরছে কি রে, এ রে, বি ধরছে কি রে, আমরা ওয়ান রে ধরছি বি, ওই বি, তারপরে দেখো প্লাস বি স্কয়ার, বি ধরছে কি রে, ওয়ান রে, ক্লিয়ার, এই ব্র্যাকেট, তারপরে কি এই প্লাসের প্লাস, তারপরে কি আছে, এই টু আছে কি এইটার, এইটার সাথে গুণ করে না, এই টুটা কি আছে, এই টুটা কি আছে, এই দুইটার সাথে গুণ করে না, তাই টু এর সাথে গুণ করলে কি হবে, টু এ হবে, তারপরে প্লাসের প্লাস, এই টু এর সাথে গুণ করলে কি হবে, টু এক টু, ক্লিয়ার, এই প্লাসের প্লাস, টু এর স্কয়ার করলে কি হবে, টু এর স্কয়ার করলে হবে কি ফোর, ক্লিয়ার। এখন তুমি এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দাও। এখন দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা করতে পারি কি, আর একটা লাইন আমরা করি, এই দুইটা থেকে আমরা একটা কমন নেই, দেখো এটা এবং এটা থেকে আমরা কি করব, একটা কমন নেই, কমন নেওয়ার আগে আমরা আরেকটা লাইন কাজ করি, সুবিধা হবে, এ মাইনাস ওয়ান যেমন আছে ওইভাবে লিখো, এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান প্লাস
এ মাইনাস ওয়ান, এতটুকু একদম সেম রাখলাম। তারপরে দেখো আমার করতে কি ডাইরেক্ট ব্র্যাকেট দিয়ে দেই, এইখানে আছে একটা এ স্কয়ার, আর একটা লাইন বাড়াই, এ স্কয়ার প্লাস, এটা দেখো এটা গুণাকার আছে না, এই টু একে টু, আর টু এর সাথে এও গুণাকার, তাহলে কি হবে এখানে টু এ হবে, টু এ হবে প্লাস ওয়ান এর স্কয়ার করলে কি হবে ওয়ান হবে, প্লাস এর প্লাস, এখানে কি আছে টু এ, টু এর টু এ প্লাস এই টু এর টু প্লাস এই ফোর এর ফোর। ক্লিয়ার? তাহলে এইভাবেই রাখলাম। এখন দেখো তুমি লাস্ট লাইন, এইটা এবং এইটা এক সেম, দেখো এ মাইনাস বি, এ মাইনাস বি দুইটা একই লেখা, আমরা কেন রাখবো? এই দুইটা থেকে আমরা একটা নেই, আসো এই দুইটা থেকে আমরা একটা কমন নেই, তাহলে কমন নিলে কি হবে এ মাইনাস ওয়ান ইন্টু, এখন কি দাঁড়াইলো এ স্কোয়ার যা থাকে প্লাস এ প্লাস ওয়ান, এতটা তো নিয়েছি না, এতটা নিয়েছি না, তারপরে কি প্লাসের এই প্লাসের প্লাস, এখন এইটুকু লেখো এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান প্লাস টু এ প্লাস টু প্লাস ফোর, এইটুকু লিখলাম, এই প্লাসটা দিয়া আমরা বাকিটুকু লিখে দিলাম। এখন দেখো এ মাইনাস ওয়ান, এখানে আছে একটা স্কোয়ার, এখানে আছে একটা স্কোয়ার, তাহলে কি আমাদের টু এ স্কোয়ার হবে, এটাও প্লাস এটাও প্লাস টু এ স্কোয়ার। তারপরে দেখো এখানে আছে কি একটা এ, এখানে আছে টুটা এ, আর এই দেখো এই দুই এ কত ফোর এ, আর এই হয়েছে একটাই, তাহলে টোটাল কত ফাইভ এ, এই প্লাস ফাইভ এ কি হবে প্লাস ফাইভ এ, ফাইভ এ। তারপরে দেখো এক, আর এখানে আছে এক দুই, দেখো আমি এখানে দেখাই এই এক আর এক দুই, দুই আর দুই সরি এই দুই আর দুই চার, চার আর দুই কত ছয়। ক্লিয়ার? চার আর দুই কত ছয়, তাহলে আমাদের কি দাঁড়ায় প্লাস সিক্স। ক্লিয়ার? কি প্লাস সিক্স, সিক্স হওয়ার কথা না, এখানে এইট হওয়ার কথা, ওয়ান ওয়ান টু ফোর, এই তো ঠিক আছে। দেখো এই ওয়ান আর এই ওয়ান টু, এই টু আর এই টু কত ফোর, এই ফোর আর যোগ ফোর কত সমান এইট, এখানে কত হবে এইট, আমার যোগ করা ভুল হয়েছে এইট, এইটাই তোমার কি অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝছো, অঙ্কটা একটু ক নাম্বার হিসেবে বড় হয়ে যায়। আচ্ছা দেখো এবার আমরা খ নাম্বার সমাধান করি। খ নাম্বারে কি বলছে, প্রমাণ করো যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান 42√6, মানে এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের ফলো করতে হবে, আমাদের উদ্দীপকে কি আছে, উদ্দীপকের দিকে তাকাও সাহস করে। আমাদের উদ্দীপকে আছে এক্স স্কোয়ার সমান 11 প্লাস 2√30, আমাদের এটার মাধ্যমে এই খ নাম্বার সমাধান করব, আর এটার মাধ্যমে গ নাম্বার সমাধান করব। ক্লিয়ার? বিষয়টা বুঝতে পারছো? তাহলে এখন দেখো আমাদের দেওয়া আছে কি, তুমি কি লিখবা, দেওয়া আছে, লেখো লেখো না কেন, দেওয়া আছে কি আমাদের এক্স স্কোয়ার সমান 11 প্লাস 2√30। ক্লিয়ার? এখন এক্স স্কোয়ার রাখলাম, এখানে একটা বা লিখি, সমান এই 11কে, এই 11 মানে 11কে আমরা এমন ভাবে ভাঙ্গাবো, দেখো কিভাবে ভাঙ্গাই, কত ভাবে 11কে ভাঙ্গান যায়, দেখো মানে যোগ করা যায়, সরি যদি এখানে 6 যোগ 5 নেই সমান 11 হয়, যদি এখানে আমরা 7 যোগ 4 নেই 11 হয়, তারপর যদি আমরা 10 যোগ 1 নেই 11 হয়। ঠিক আছে, তার এইভাবে নানান ভাবে করলে নানান ভাবে। তাহলে এখন তোমার মনে প্রশ্ন, আমি 11কে মানে 11কে কিভাবে ভাঙ্গাইয়ে এখানে লিখবো, আর এটা কিন্তু নিয়ম, তোমার 11কে ভাঙ্গান লাগবেই। এখন তুমি কিভাবে ভাঙ্গাবে দেখো, এখানে বলছে কি 6 যোগ 5। ক্লিয়ার? 6 যোগ 5, এখন 11 না, দেখো আমার এখানে কি আছে অঙ্কে, দেখো এখন খ নাম্বার অঙ্কে দেখো আমার এখানে 6 আছে না, এখানে 6 আছে, এখানে √6 আছে না, যদি তোমার যেটা প্রমাণ করতে বলবে বা উদ্দীপকে যদি এখানে 6 থাকে, যেই সংখ্যাটা থাকবে রুটের সাথে, সেটা যদি বাঙ্গাইয়া সেটার মাধ্যমে আমরা বের করি, তাহলে এখানে 6 না, দেখো 6 এর সাথে 5 যোগ করলেই 11 হয়, 6 এর সাথে 7 যোগ করলে জীবনে 11 হয় না। তাহলে যেহেতু এই লাইনে 6 আছে, এখানে 6 আছে না, এই 6টা যেহেতু এখানে আছে, তার মানে আমরা এই লাইনটাই নিব, এই লাইনটাই এখানে বাঙ্গাইয়া নিব। দেখো এখন আরেকটা নিয়ম দেখো, এখানে যদি 6 এবং 5 গুণ করি, যদি এই দুইটা 6 গুণ 5 সমান, তা আমাদের কত দাঁড়ায়, আমাদের দাঁড়ায় কত 30। দেখো 5 ছক 30, এটা তো 5 বুঝলো কেন, 5 ছক 30, এই দুটো গুণ করলেও আবার এখানে 30 হয়,
আবার এখানেও 6 আছে, এই কারণে আমরা 6 এর লাইনটা বাছাই গেলাম। দেখছো কত দিক থেকে আমাদের বুঝিয়ে দিল যে আমাদের বাঙ্গানো লাইন এটা আমাদের এখানে ব্যবহার করতে হবে। দেখো তাহলে কি ব্যবহার করতে পারি। এখন আরো একটা কথা বলি, তুমি বাঙ্গাবা, এখানে তো তুমি এই 5 যোগ 6 দিলেও 11 হয়, কিন্তু না, সব সময় তুমি বড় সংখ্যাটা বামে রাখবা, ছোট সংখ্যাটা ডানে রাখবা। এখানে আমাদের কি বলছে, আমাদের 6টা তোমার বড়, এই 6 বামে রাখবা যোগ 5, তার মানে 6 বামে রাখার মানে কি, এই 6টা আমরা এখানে আগে লিখবো, এই 6 নিলাম, ক্লিয়ার। 6টা বামে রাখতে, এই কারণে 6টা এখানে আগে দিলাম। তারপর কি প্লাস 2 রুটটা দিলাম বড় করেই, বড় করে কেন দিলাম, এখন দেখো এখানে আমরা করছি কি 6 গুণ 5, এই দুইটা গুণ করলে কি হয় আমাদের, এই দুটো গুণ করলে আমাদের 30 হয়। তাহলে এটা তো আমরা এখানে লিখতে পারি। আমরা ইনডাইরেক্ট 30 এখানে লিখবো না, কারণ 30 কে রুট করা যায় না, এই কারণে আমরা করছি কি, আমরা 6 গুণ 5 এটা নিচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি, এখানে 6 গুণ 5, ক্লিয়ার। তারপরে কি, তারপরে আমাদের কি প্লাস 5। এখন তোমার মনে প্রশ্ন, এই +5 পেলাম কোথায়, দেখো 6 এর সাথে 5 যোগ করলে 11 হয়, আমরা শুধু 6 নিয়েছি, আমরা এখনো 5 নেইনি, সেই 5টাই আমরা লাস্টে নিয়েছি, এটা অঙ্কের নিয়ম, +5 দিয়ে লাস্টে নিবা। এখন দেখো আমরা সূত্র বানাবো, x স্কয়ার সমান, ধরো আমরা যদি 6 এর উপরে হোল স্কয়ার দেই, 6 এর উপরে হোল স্কয়ার দিলে 36 হয়ে যায়। আর যদি √6 এর উপরে হোল স্কয়ার দেই, তাহলে আমাদের স্কয়ার রুটে কাটাকাটি 6ই থাকে। তাহলে এখানে কি আমরা 6 এর রুট হোল স্কয়ার দিতে পারবো, দেখো এই যে √6 হোল স্কয়ার দিলাম, বিষয়টা বুঝতে পারছো। এবং এইরকম লাইন এই পর্যন্ত আনার পরে তুমি করবে কি, কি সূত্র বসাবো তুমি তো জানো না, আন্দাজে তুমি সূত্র কোনটা বসাবো, তুমি করবে কি, প্রথম 6 এই সংখ্যাটাকে এইভাবে লিখবে, তারপরে 5 এটাকে লিখবা। যদি আমরা 5 এর উপরে হোল স্কয়ার দেই, আমাদের দাঁড়ায় 25, ক্লিয়ার। আর যদি √5 এর উপরে হোল স্কয়ার দেই, রুট স্কয়ার কাটাকাটি আমাদের 5, মানে 5 এর মানটা ঠিক থাকে, এখানেও আমাদের কিন্তু 6 এর মানটা ঠিক আছে, কাটাকাটি করলে আমাদের 6 চলে যায়। এখন দেখো এই প্লাস √5 হোল স্কয়ার। এখন তোমার মনে প্রশ্ন যে এইটা এবং এই দুই মাথা বাঙ্গাইলাম, এখন মাঝখানে আমরা কি লিখবো, সূত্র থাকতে হবে তোমাদের ঠোঁটের আগায়, তাহলে তুমি এখানে কি লিখবো বুঝতে যাবে। দেখো কোন সূত্রে আমাদের এ স্কয়ার আছে, তারপরে প্লাসও লেখো, তারপরে এই প্লাসটা এখানে লেখো, তাহলে এ স্কয়ার প্লাস এবং লাস্টে প্লাস বি স্কয়ার আছে। দেখো তো আমরা কোন সূত্র জানি না, আমরা সূত্র যাচাই করি। দেখো এখানে কি আছে, এ স্কয়ার প্লাস আছে, মিলছে, তারপর লাস্টে প্লাস বি স্কয়ার আছে। এখন যদি আমরা খালি 2ab টা নেই, আমাদের সূত্রটা হয়ে যাবে না, আমরা কি সূত্র নেব, আমরা তাহলে হয়ে যাবে a প্লাস বি হোল স্কয়ার সূত্র আমরা এখানে প্রয়োগ করছি, ক্লিয়ার। বিষয়টা বুঝছো তো, অনেক কথা বলা লাগে। নাও এখন আমরা কি করবো, +2ab, এটাকে কিন্তু আমরা এ ধরেছি, এটাকে কিন্তু আমরা বি ধরেছি, আগেই বলি এটাকে এ ধরেছি, এটাকে বি ধরেছি। এখন যেখানে যেখানে এ বি লেখা থাকবে এটা আর এটা লিখবো, ঠিক আছে। এখন আমাদের কি, এই 2 এর 2, তারপরে এ, এই এ না, এ আমরা ধরছি কি √6 এর, না √6 লিখবো ইন্টু √6, তারপরে কি বি, বি ধরছি কি আমরা √5 এর ইন্টু √5, বিষয় বুঝতে পারছো। হুম, এখন দেখো আমরা কি করতে পারি, বা x² সমান, এখানে আমরা কি সূত্র প্রয়োগ করেছি, এখানে আমরা সূত্র প্রয়োগ করছি, দেখো a প্লাস বি হোল স্কয়ার সূত্র, কি সূত্র প্রয়োগ করছি, এইটা সূত্র প্রয়োগ করছি, a প্লাস বি হোল স্কয়ার সূত্র। এখন a প্লাস বি হোল স্কয়ার এখানে লিখবো, আমরা এই ধরছি কি রে, আমরা এই ধরছি কি রে √6 রে, তারপরে কি প্লাস এর প্লাস, তারপরে কি বি, বি ধরছি কি রে আমরা √5 রে, তারপরে কি হোল স্কয়ার, দা হোল স্কয়ার। এখন দেখো তুমি, বা যদি এই পর্যায়ে চলেই আসো, তারপরে যেই জিনিসটা জানবা সেটা হচ্ছে, যদি পাওয়ার সমান পাওয়ার থাকে, ভিত্তি সমান ভিত্তি হয়, ঠিক আছে, তাহলে আমরা করতে পারি কি, মনে মনে এটারও পাওয়ার বাদ দেবো, এটারও পাওয়ার বাদ দেবো, এটা কিন্তু তোমার মনে রাখতে হবে। এই পর্যায়ে এসে আমরা তো এক্স এর মান বের করবো না, এখন দেখো এটারও পাওয়ার দেবো, এটারও পাওয়ার দেবো, মানে পাওয়ার বাদ দেবো, তাহলে এখানে এটা পাওয়ার বাদ দিলে কি হবে, এক্স হবে সমানের সমান, আর এটা পাওয়ার বাদ দিলে কি হবে, শুধু √6 প্লাস √5 হবে, ক্লিয়ার। এখন তুমি দেখো আমরা আর কি করতে পারি, আমাদের কিন্তু অঙ্কে বলছে 1/x³ প্লাস 1/x সমান 42√6 বের করতে, আমাদের 1/x এর মান এখান থেকে বের করব, 1/x এর মান সেটা আমরা এখান থেকে বের করবো। কিভাবে বের করবো, যদি x এর একটা ধনাত্মক মান ধরি, মনে মনে x এর একটা ধনাত্মক মান ধরি, তাহলে কি হবে, উপরে আমরা 1/x ধরতে পারি, প্লাস এখানেও আমরা করতে পারি, সরি প্লাস না, সমান
এখন আমরা এটার উপরে মনে মনে একটা 1 ধরতে পারি, 1/√6 প্লাস √5। আচ্ছা দেখো আমাদের এটা নিচে হর কি √6 + 5 নে, এইটার বিপরীত সাইন দিয়া আমরা 1 কেও গুণ করবো, এটাকে গুণ করবো। বিষয়টা আমি তোমাকে দেখাই। এইটার বিপরীত সাইন কি, √6 + √5 নে, এটার বিপরীত সাইন হবে কি, এটার বিপরীত সাইন হবে √6 - √5। এটার দ্বারা এই 1 কেও গুণ করব, এটার দ্বারা আমরা এটাকে গুণ করব। এখন গুণ করলে কি হবে তোমরা দেখো, 1/x সমান এটা দ্বারা এটা গুণ করলে কি হবে, এটাই হয়ে যাবে। 1 দ্বারা যদি এটাকে আমরা গুণ করি এটা হবে না, বুঝো না কেন, √6 - √5। এখন এটা দ্বারা এটা গুণ করলে কি হবে, এটা বুঝানোর আগে আমি আবার আরেকটা বুঝাই। দেখো a গুণ b সমান কি দ্বারা, এ বি দ্বারায়। আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি না, a গুণ b। এখন আমরা ওইভাবে লিখবো। দেখো এখানে কি আছে আমাদের, এটা দ্বারা এটা গুণ করলে কি হবে, দেখো এখানে কি আছে, √6 + √5 ইন্টু আবার এটা এটা আবার আরেকবার হবে, কারণ গুণ করলে ওভাবে হবে √5। ক্লিয়ার? এখন তুমি দেখো এটা মুছে দিই। এখন তুমি দেখো যে এখানে বা 1/x সমান, যদি এখন সূত্র তো তোমার মুখস্থ থাই লাগবে, এখানে একটা সূত্র বসে গেছে আমাদের। দেখো তো এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কি হয়, a + b ইন্টু a - b √6a √5b। তাহলে দেখো a + b ইন্টু a - b, এটা কি সূত্র, এটা কি সূত্র দেখো আমাদের এখানে কি আছে সূত্রটা, a + b ইন্টু a - b। কোথায় আমাদের, এই দেখো a + b ইন্টু a - b, এটা কিসের সূত্র, এটা হয়েছে a² - b² সূত্র। এটার পরিবর্তে আমরা a² - b² লিখতে পারবো। সেটা কিভাবে লিখবো দেখো, এখন ওই √6 - 5 এর 5 উপরে দেখো, উপরে যেটা আছে ওটাই থাকবে, √6 - √5। ক্লিয়ার? নিচে একটা টান না, বড় একটা টান দিয়ে দাও। তারপরে এখানে কি সূত্র বসছে, a² + b² সূত্র। দেখো সরি, a² - b² সূত্র বসছে না। এখন দেখো এই ধরছি কি রে, √6, তাহলে √6², তারপরে কি মাইনাস, আমরা ধরছি কি √5 এর বিনা √5। ক্লিয়ার? এই হলো স্কয়ার। তাহলে দেখো a² - b², এটা সূত্র এখানে বসছে। এটাকে আমরা ঘুরাই, আমরা কি সূত্র বসাইছি, মানে কি সূত্র বসাইছিলাম, বসানো আছে সেটা আমরা বুঝাইছি, a² - b² সূত্র এখানে বসানো আছে। এখন দেখো পরের লাইনে আমরা কি ক করি না খ করি না, ঠিক আছে। দেখো এখানে দেখো, সরি, 1/x, এখানে বা হবে 1/x সমান √6, এখানে দেখো √6 - √5। তারপর একটা টান দাও, a² এই রুটে কাটাকাটি, a² এই রুটে কাটাকাটি, তাহলে আমাদের থাকে কি 6 থাকে, 6 - 5। ক্লিয়ার? এখন এই দিক তাকাও, বা 1/x সমান উপরের √6 - √5। ক্লিয়ার? আর নিচে বিয়োগ করলে কত হয়, 6 থেকে 5 বিয়োগ করলে কত থাকে, 1 থাকে। 1 নিচে লেখা লাগে না, 1 নিচে লেখা লাগে না। তাহলে আমরা কি পাইলাম, 1/x সমান মান পেলাম কত, √6 - √5। এটা কি আমরা মান বের করলাম। এখন দেখো আমাদের অঙ্কে বলছে কি x + 1/x এর মান বের করতে বলছে না। আমরা দেখো কি করেছি, আমরা এই x এর মান কিন্তু বের করেছি এখানে, x এর মান, আর 1/x এর মান কিন্তু বের করেছি এখানে। অঙ্কটা এই পর্যন্ত আসলে তোমার এইভাবে একটু দেখতে হবে। দেখো এক্স এর মানে এখানে বের করেছি, 1/x এর মানে এখানে বের করেছি, আমাদের লাগবে x + 1/x। এখন যদি আমরা এইভাবে লিখি, সুতরাং x + 1/x, আমাদের কি পাপ হবে না, পাপ হবে না। আমাদের অঙ্ক করার মতো আর কোনো কৌশল নাই, এখানে আমাদের শেষ। এখন আমাদের করতে হবে কি, এই নিয়মে করতে হবে, এই x রাখলাম, এই x এর এই x, এই প্লাসের প্লাস দিলাম, আর এই 1/x এর 1/x, কারণ আমাদের অঙ্কে বলছে না এইটা সহ এটার প্রমাণ এটা করতে হবে, এটার সমান এটা প্রমাণ করতে হবে। এখন আমাদের তো এরকম একটা মান বের করা লাগবে, লাগবে না? এখন দেখো সমান, এই x এর মান আমরা কি বের করছি, এখন সমান সামনে লিখবো, এই x এর মান বের করছে √6 + √5। তাহলে দেখো √6 + √5, এই x এর মানটা এখানে লিখলাম, আবার এইটার মানটা এখানে লিখবো। 1/x এর মান, 1/x এর মান কি দেখো, 1/x এর মান হচ্ছে যে তোমার
এই প্লাসের প্লাস দাও আগে, এই প্লাসটার প্লাস দাও, তারপরে 1/x এর মান কি বলছে, √6 মাইনাস √5। এখন দেখো x প্লাস 1/x সমান মাইনাস √5 প্লাস √5 কাটাকাটি আমাদের থাকে কি সমান √6 প্লাস √6। ক্লিয়ার? আমাদের কি থাকে, x প্লাস 1/x এর মান থাকে কি √6 প্লাস √6। এখন তুমি দেখো আমরা এই সাইডে অঙ্ক করি, ওই সাইড তো পাইছো। অঙ্কটা একটু ভালো করে দেখো, কোন জায়গায় বোঝো নাই তুমি সেটা আমাকে বলবা। অঙ্কর ক্লাস আমার 1 ঘন্টা যাক 2 ঘন্টা যাক সমস্যা নেই, কিন্তু তুমি যেই ক্লাসটা দেখবা দ্বিতীয়বার দিনে দেখা লাগে না, ঠিক আছে? আমি এইভাবে শিখাতে চাই। দেখো এখন আমাদের কি লেফট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করতে পারছে না। এখন আমরা এই পর্যন্ত এসেছি, এখন তুমি লেখো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি আমাদের সমান চিহ্নর বামে যেটা ওটাই আমাদের লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? আমরা কি লিখবো, x³ প্লাস 1/x³। এখন এটাকে আমরা আরেকটু গুছালো বলে লিখতে পারি, যদি আমরা x এর উপরে হোল কিউব দেই প্লাসের প্লাস 1/x এর উপরে হোল কিউব দেই, আমাদের কি কোনোভাবে পাপ হবে? এইটুকু তুমি বুঝছো? এখানে দেখো x এর উপরে কিউব মানে x³ প্লাসের প্লাস 1/x, 1 এর যদি কিউব করো 1 ই হবে, আর x এর কিউব করলে x³ হবে, তাহলে তো একই হলো। এই লাইনটাকে বাংলা এইভাবে লিখতে পারি না? এখন দেখো এখানে কি সূত্র যায়, এটাকে আমরা মনে মনে a ধরলাম, এটাকে আমরা মনে মনে b ধরলাম। a³ প্লাস b³ এর সূত্র যায়। সূত্র কি মুখস্থ আছে তোমার? অনেকবার বলছি কিন্তু মুখস্থ করো নাই। কিউবের সূত্র তো মুখস্থ করোই নাই। যাও ওই বিষয় বাদ দেই। দেখো a³ প্লাস b³ এর সূত্র আমাদের কোথায় আছে? a³ প্লাস b³ এর সূত্র দেখো, a³ প্লাস b³ এর সূত্র কি দাঁড়ায়, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। দেখো আমরা কি করতে পারি, এটা লেখো যে a সমান a কই a প্লাস b হোল কিউব না, a প্লাস b হোল কিউব লেখো। a প্লাস কি আমরা এই ধরেছি কি x রে প্লাসের প্লাস 1/x হোল কিউব, a প্লাস b, এটা a ধরেছি, এটা a ধরেছি, এটা b ধরেছি, a প্লাস b হোল কিউব। ক্লিয়ার? তারপরে কি মাইনাস 3 ইন্টু a ধরছি কি রে x রে, b ধরছি কি রে 1/x রে, তারপরে কি ইন্টু a ধরছি কি রে x রে মাইনাস 1/x। দেখো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, এই সূত্রটা আমরা এখানে বসাইছি। এখন ওহো আমি তো কিছু মান মুছে ফেলেছি মনে হয়। যদি দেখো ও এখানে হবে কি তোমার, এখানেও একটা √6 আছে, এখানেও একটা √6 আছে। দেখো এই দুইটা √6 না, এই দুইটা √6 আমরা কিভাবে লিখতে পারি, আমরা দুইটা √6 লিখতে পারি আমরা 2√6। আমরা শুধু একটা √6 লিখছি, এটা হবে না, এখানে লিখতে হবে এই √6 এবং এই √6। একটু লক্ষ্য করো, দুইটা √6 আমরা কিভাবে লিখতে পারি, 2√6। বিষয়টা কি বুঝতে পারছো? এই একটা √6, একটা √6, এই দুইটাকে যোগ করলে কি হয়, আমাদের 2√6 হয়। মানে আমাদের দুইটা √6 এখানে আছে, এটাকে বাঙাইলে আবার √6 প্লাস √6 হয়ে যায়। বিষয়টা বুঝছো? এখন দেখো যে এই দরাদের কাটা দেই সমান এটার মান x প্লাস 1/x, এই দেখো x প্লাস 1/x সমান 2√6, 2√6 উপরে কিউবের কিউব মাইনাস 3 এই x কাটাকাটি ইন্টু এটার মান কি বের হয়েছে 2√6। ক্লিয়ার? 2√6। এখন দেখো পরের লাইন, যদি আমরা এই 2 এর কিউব করি আমাদের কত হয়, 2 এর কিউব করলে আমাদের 8 হয়, এটা আমার বোঝন লাগবে না। 2 এর কিউব করলে কত হয়, আমাদের 8 হয়। আর √6 এর কিউব করলে কত হয়, √6 কিউব। এটাকে যদি আমরা কিউব করি তার মানে কি এখানে আমাদের √6 তিনটে আছে, তিনটে আমরা কিভাবে লিখতে পারি, কিভাবে লিখতে পারি দেখো, আমরা যদি √6 হোল স্কয়ার দেই, এখানে আমাদের কি আছে, দুইটা √6 আছে, এখানে কি আছে, দুইটা √6 আছে। এখন যদি আমরা এটাকে ইনটু দেই, আবার যদি √6 নেই, তাহলে দেখো তো √6 লিখলে কি হয়, এখানে দুইটা √6 আর এখানে একটা √6, টোটাল তিনটা √6 আমাদের হয়ে যায়। মানে এটা সমান এই দুইটা আমরা লিখতে পারি। লেখো তাহলে আমরা কি করব, এখানে ইনটু √6 ইনটু √6, আর এটা হোল স্কয়ার না, এই হোল স্কয়ার দিয়ে দাও, হোল স্কয়ার না, হোল স্কয়ার দিয়ে দাও, এই মাইনাসের মাইনাস, মাইনাসের মাইনাস, তাহলে এখানে কি দাঁড়ায়, এটা তার এটা গুণ করলে কত হয়,
3 × 6, তারপরে কি √6 এর এই √6 এর √6। ক্লিয়ার? এখন দেখো এখানে কি হয়, এখন যদি আমরা এরকম করি এই স্কয়ার এই রুট কাটাকাটি, এখন আমাদের কি দাঁড়ায়, এই 8 এর এই 8 এই ইনটু এই 6 এর 6 লাইন একটু বাড়াইয়া করাই, ঠিক আছে, এই √6 এর এই 6 এর 6 ইনটু √6 এর 6 মাইনাস 6 √6। এই লাইনটাকে বুঝছো তুমি? আবার বুঝো, 8 এর 8 এই স্কয়ার রুটে কাটাকাটি, 6 এর 6 ইনটু √6 এর √6 মাইনাস এর মাইনাস 6 এর 6 √6 এর √6। একদম ক্লিয়ার, কোনো পরিবর্তন নেই। আবার দেখো নিচে হয়তো বা দেখা যায়, দেখো 6 আটা কত, এইটার দুইটা তো গুণ আকার আছে না, এই দুইটা যদি আমরা গুণ করি আমাদের কি হবে, 6 আটা কত বলো, 6 আটা আমাদের প্রমাণ করতে কত বলছে, 6 আটা কত 48 না, 6 আটা কত 48, আর এখানে কি √6 না √6, 48 √6 মাইনাস 6 √6, একটু বোঝো, মাইনাস 6 √6। এখন যদি আমরা দেখি 48টা √6 থেকে, মানে কি 48টা √6 থেকে মাইনাস 6 √6 হয়, তাহলে আমাদের কয়টা √6 থাকে? ধরো তোমার কাছে 48টা আপেল আছে, সেখান থেকে 6টা আপেল বাদ দিলা, এটা তোমার 48টা আপেল, এটা তোমার 6টা আপেল, তাহলে তোমার কয়টা আপেল থাকবে? 42টা আপেল। 42টা আপেল তুমি কিভাবে লিখবা? এই 42 √6। সোজা কথা, 48টা √6 থেকে যদি 6টা √6 মাইনাস হয়, আমাদের 42 √6 থাকে। এখন তুমি অ্যান্সার লেখার সময় তুমি কি করবে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফড, আমাদের প্রমাণ করতে হয়েছে না, তুমি লেখো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড, বুঝে নাও, এইটা তোমার অ্যান্সার। ক্লিয়ার? এই দেখো অঙ্কটা কি বুঝতে পারছো? ও সরি, এখনো আমাদের গ নাম্বার বাকি আছে। ক্লাস কয় মিনিট দেখ দিন, ক্লাস চলে 35। আল্লাহ, এত বড় ক্লাসটা হলো কেন লিগা, বড় বড় হুদাই করলাম। আচ্ছা দেখো, এবার আমরা এই গ নাম্বার সমাধান করবো। গ নাম্বার কি বলছে, y⁵ মাইনাস 1/y⁵ এর মান নির্ণয় করো। এটার মান আমরা নির্ণয় করব, দেখো কিভাবে নির্ণয় করি। এটার মান নির্ণয় করতে আমাদের উদ্দীপকের দিক তাকাও, এখানে কি আছে, y² প্লাস 1/y² সমান 38। তাহলে তুমি এখানে কি লেখো, গ নাম্বার, সরি এত ক্ষয়ে গেল, গ নাম্বার কি বলছে, আমাদের দেওয়া আছে কি, লেখো তুমি আগে, দেওয়া আছে কি আমাদের y² প্লাস 1/y² সমান 38। এখন দেখো আমাদের পরের লাইনে কি আছে, এটাকে আমরা আর একটু গুছিয়ে লিখতে পারি না, সূত্র ব্যবহার করার জন্য, y² প্লাস 1/y², এই জিনিসটা আমি অনেক বুঝাইছি, 38। দেখো y এর উপর হোল² আছে, তার মানে কি y² প্লাস 1 এর উপরে হোল² আছে, 1 এর উপরে স্কয়ার আছে, তার মানে কি 1 এই হবে, 1 এর স্কয়ার করলে 1, এবং y এর উপরে স্কয়ার আছে, আর y এর স্কয়ার করলে y² হবে। এত তো বুঝছো, সমানের সমান 38। এখন আমরা কি পেয়েছি, a² প্লাস b² এর সূত্র কি, a² প্লাস b² সূত্র। এখন তোমার মনে প্রশ্ন, a² প্লাস b² এর সূত্র আছে আমাদের 3টা, কিন্তু আমি ব্যবহার করব কোনটা, এখানে একটা পুরো বড় প্রশ্ন না, বড় প্রশ্ন। দেখো আমাদের ধরো সমান চিহ্নর বামে +2 আছে, আমি এখানে দেখি, আমি তোমাকে একদম এক্সাম্পল বুঝাই। আমাদের সূত্র আছে কয়টা, এখানে 2টা লিখছি, আমাদের সূত্র আছে 3টা। এখানে দেখো এই +2, দেখো এই +2 যদি এই 38 থেকে 2 বিয়োগ করো আর যোগ করো, যদি 38 এর সাথে এই 38 যোগ 2 সমান 40, এই 40টাকে কি রুট করা যায়, এই 40 রুট করা যায় না, 40 রুট করা যায় না। যদি মাইনাসের সূত্র নেই তাহলে আমাদের 40 হবে, 40কে বর্গমূল করা যায় না। আর যদি আমরা তোমার মাইনাসের সূত্র নেই তাহলে এখান থেকে, সরি যদি প্লাসের সূত্র নেই, এখানে 2 মাইনাস হবে, তাহলে কি হবে, যদি 38 মাইনাস 2 সমান 36 রে কি করা যায়, বর্গমূল করা যায়, 36 রে বর্গমূল করা যায়, স্কয়ার করা যায়, ঠিক আছে। 6 এর উপরে স্কয়ার করলে কি হয়, আমাদের 36 হয়। কেন আর একটু পরে বুঝবো আরো ভালো, এখানে মোটামুটি ধারণা নেওয়া যায় কোনটা কি নেব। এখন দেখো আমরা a² প্লাস b² সূত্র নিব, বা
এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কোনটা নেব আমরা, যেটাই প্লাস টু এবি আছে, প্লাস টু বি আছে। কেন প্লাস টু বি ওটা নিলাম, দেখো এটা আগে নেই, প্লাস টু বিটা নেই আমরা। দেখো এখানে কি এ মাইনাস বি হোল স্কয়ার, আমরা এই ধরছি ওয়াই রে, তারপরে কি মাইনাস এর মাইনাস, বি ধরছি ওয়ান বাই ওয়াই রে, তারপর উপরে কি হোল স্কয়ার প্লাস এর প্লাস ইন টু, তারপরে কি এ বি না, এ হয়েছে ওয়াই আর ইন্টু বি হয়েছে ওয়ান বাই ওয়াই। ক্লিয়ার? আর সমান 38 এর 38। ক্লিয়ার? এখন দেখো বা ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই হোল স্কয়ার। এখন দেখো এই ওয়াই কাটাকাটি, আমাদের সমান চিহ্ন ডানে আছে √8, আমরা সমান রুট 38। এখন দেখো সমান চিহ্নর বামে আছে +2, এটা যদি সমান চিহ্ন ডানে যায় কি হবে, -2। এখন দেখো এই -2। ক্লিয়ার? এখন কি হলো, -2 হয়ে গেল না? এখন যদি দেখি আমরা বা ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই হোল স্কয়ার সমান, এটাকে বিয়োগ করলে কত হয় আমাদের 36। এখন দেখো তুমি এখানে একটা ভালো জিনিস লক্ষ্য করো, সূত্র কোনটা নেবো অনেক সময় তোমরা বোঝো না, যে আমরা এখানে মাইনাসের সূত্র কেন নিলাম না? যদি এখানে -2ab থাকতো, যদি মাইনাস থাকতো, সমান চিহ্ন ডানে গিয়ে হতো প্লাস, ধরো প্লাস হলে 38 সাথে 2 যোগ হতো, হতো কত 40, তাহলে এই 40টাকে রুট করতে পারতাম। কারণ আমরা দেখো আমি আগে ভেবে নিয়েছি এই স্কয়ারটাকে পক্ষান্তর করে ডান সাইডে নেব, আর ডান সাইডে গেলে এই ডান সাইডের সংখ্যার সাথে কি হবে, রুট হবে। ঠিক আছে, কি হবে, রুট হবে। তাহলে রুট তো আর আমরা 38 সাথে 2 যোগ করলে 40 হয়, 40কে তো আমরা রুট করতে পারি না, আমরা পারি 36কে বর্গমূল করতে। তাই আমরা কি করছি, এই +2b সূত্র নিয়েছি। +2b সূত্র মানে কি, 38 থেকে 2 বিয়োগ হবে 36 হবে, 36কে আমরা বর্গমূল করতে পারবো, আগে ভেবে নিয়েছি। এই কারণে আমরা কি করেছি, এই -2ab সূত্রটা +2ab সূত্রটা ব্যবহার করেছি। এগুলো অনেক অঙ্ক করবা, তাহলে বুঝবা যে আমরা কেন নেই। এখন দেখো ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই সমান 36 এর 36 লিখো। এখন দেখো সমানচিহ্ন বামে, স্কয়ারটাকে যদি পক্ষান্তর করে সমানচিহ্ন ডানে নেই, তাহলে 36 এর সাথে রুট হবে। এত কিছু বললাম এই কারণেই। এখন দেখো বা ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই সমান কত হয়, এটাকে রুট করলে কত হবে, 6 হবে। আচ্ছা দেখো ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এর মান বের করেছি আমরা 6। এখন দেখো আমরা আর একটা জিনিসের মান বের করবো, সেটা হলো কি, ওয়াই হোল কিউব মাইনাস ওয়ান বাই ওয়াই হোল কিউব। এখন আমরা এটার মান বের করব। দেখো আমরা যদি এটাকে মনে মনে এই ধরি আর এটাকে মনে মনে বি ধরি, তাহলে আমাদের কি দাঁড়ায়, এ কিউব মাইনাস বি কিউব। আগে বলি এটা আমরা কেন মান বের করছি সেটা একটু পরে বুঝাবো। এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি জানো তোমরা? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার? এই সূত্রটা, এখন এই সূত্রটা আমরা এখানে বসাবো। আমরা সমান চিহ্ন দিই, আমরা এই ধরছি কিরে এ মাইনাস বি না, এই ধরছি কিরে আমরা ওয়াই রে, মাইনাস বি ধরছি আমরা ওয়ান বাই ওয়াই রে, উপরে হোল কিউব মাইনাস কেন হবে, এই প্লাস 3 ইন্টু এই ধরছি কিরে আমরা ওয়াই রে, ইন্টু বি ধরছি কিরে আমরা ওয়ান বাই ওয়াই রে, ইন্টু এই ধরছি কিরে ওয়াই রে, মাইনাস বি ধরছি কিরে ওয়ান বাই ওয়াই রে। ক্লিয়ার? এখন দেখো আমাদের এটার একটা মান আছে, ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এর কি আমরা মান বের করেছি, দেখো তুই ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই সমান 6। এটার মান আমাদের 6 বের হয়েছে না? এখানে দেখো ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এর মান 6 বের করেছি, এখানে 6, উপরে কি কিউবের কিউব, প্লাসের প্লাস, ওয়াই কাটাকাটি আমাদের থাকে 3, এটার মান 6, ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এর মান এই যে 6, আমরা ইন্টু 6 লিখলাম। এখন দেখো 6 রে কিউব করলে কত হবে, আমার ক্যালকুলেটর কোথায় গেল, 6 রে কিউব করলে কত হয়, 6 রে কিউব করলে হয় আমাদের 234, যোগ এই দুটো গুণ করলে কত হয় আমাদের 18। এখন দেখো 234 যোগ 18, 234 যোগ 18 252 সমান 252। বিষয়টা বুঝতে পারছো কি দ্বারা আমাদের 252। এখন এটা আমাদের সমীকরণ দেই কত, এটা আমাদের সমীকরণ দিব
সমীকরণ এটা দেই 2, সরি একটু ভালো করে বুঝাই। এটা দেখো, এটা আমাদের এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান, এটা আমরা কি দেব, সমীকরণ 2 দেব, এটা আমরা সমীকরণ 1 দেই। আচ্ছা দেখো, এখন আমরা এটার মান এটা বের করেছি না, এটার মান তো এটা বের করেছি, তুমি দেখো লক্ষ্য করে, এটার মানে এটা বের করেছি না। এখন তুমি এখানে লেখো যে ওয়াই কিউব মাইনাস 1/y হোল কিউব, এখানে দাও এটা, এটা আমার সমান বের করেছি কত আমরা, 252। এটা তোমার সমীকরণ 2। ঠিক আছে, এটা কি তোমার সমীকরণ 2 আর এটা কি তোমার সমীকরণ 1। একটু ভালো করে বোঝো, a² প্লাস 1/a², এটা কত আমাদের সমীকরণ 1। এটা কি ওয়াই কিউব মাইনাস 1/y হোল কিউব, এটা সমীকরণ কত আমাদের 2। বিষয়টা বুঝতে পারছো? এখন আমরা করবো কি, এখন শুধু আমাদের একটাই কাজ, কেন আমরা a কিউব মাইনাস b কিউব মানে ওয়াই কিউব মাইনাস 1/y হোল কিউবের মানটা একটু বুড়ামি করে কেন বের করেছি সেটা এখন বুঝবা। যদি আমরা এখানে যা আছে সব মুছে দিই, যা আছে আমার কিছু প্রয়োজন নাই। আচ্ছা, ওয়াই মাইনাস, এটা কি আমাদের দরকার? এটা 6, একটু মনে রেখো তো, লাগলে আমরা খাটাবো। এক্স মাইনাস ওয়াই মাইনাস 1/y। এখন আমি এখানে করি, যদি আমরা 1 নং সমীকরণ, দেখো 1 নং সমীকরণ গুণ 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ দেই, তাহলে আমাদের কি হয়, আমাদের 1 নং সমীকরণ এইটা না, ওয়াই স্কোয়ার প্লাস 1/y² ইন্টু আমাদের কি দাঁড়ায় আবার এটা ওয়াই কিউব মাইনাস 1/y হোল কিউব। ক্লিয়ার আমাদের এটা? তারপরে দেখো, আমাদের এই দুইটার তো একটু মানও আছে, নির্দিষ্ট একটা মান আছে না, দেখো তো নির্দিষ্ট মান কি আমাদের, এগুলো মুছে দিই, এগুলো প্রয়োজন নেই। দেখো নির্দিষ্ট মান কি, যে তোমার x² প্লাস 1/x² এর মান আমাদের 38 সমান 38, এটা গুণ আকারে গুণ, তারপরে a কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 1/y কিউবের মান কত আমাদের, দেখো 252 গুণ 252। ক্লিয়ার? এখন দেখো এই দুইটা গুণ করলে আমাদের কি হয়, প্রথমে ওয়াই² দিয়ে আমাদের এইটাকে গুণ করতে হবে, তারপর এটা দিয়ে আমাদের এটাকে গুণ করতে হবে। একটু বুঝাই, এই ওয়াই² দিয়ে আমরা ফার্স্টে গুণ করি, এটা এখন এটা মুছে দিই, আমার যেগুলোর প্রয়োজন নেই, এগুলো ভেজাল শেষ। দেখো ওয়াই² দ্বারা আমরা ওয়াই5 এর গুণ করি, এটা দ্বারা আমরা এটাকে গুণ করি আগে, ওয়াই² গুণ ওয়াই কিউব সমান দ্বারা কি আমাদের, সমান দ্বারা ওয়াই পাওয়ার 5। এখন আমরা এখানে কি লিখতে পারি, ওই ওয়াই পাওয়ার 5 লিখবো, ওয়াই পাওয়ার 5। ক্লিয়ার? তারপরে দেখো এই প্লাসের প্লাস প্লাসের সরি, এটা দিয়ে আমরা এটাকে গুণ করেছি না, এখন দেখো এখানে প্লাস আছে মনে মনে, এই প্লাসে মাইনাসে মাইনাস, এই প্লাসে মাইনাসে মাইনাস। এখন ওয়াই² দিয়ে আমরা কি করব, এই ওয়াই² দিয়ে আমরা কি করব, 1/y কিউব রে গুণ করব। দেখো এখন আমরা দেখি, বুঝাই তোমাকে, ওয়াই² ইন্টু 1/y কিউব। ক্লিয়ার? এখন দেখো এখানে আবার একটু বাড়াই, ওয়াই² একটু ভালো করে বুঝাই, ইন্টু 3 রে কিউব, 3 রে যদি 1 দ্বারা কিউব করে, 3 রে যদি কিউব করে আমাদের 1ই হবে, আর ওয়াই রে কিউব করলে কত হবে আমাদের, ওয়াই কিউব হবে। এই পর্যন্ত আমরা আনলাম লাইনটা। তারপরে দেখো ওয়াই এখানে স্কোয়ার তো স্কোয়ার থাকবে, ওয়াই ইন্টু, এখন এটা দ্বারা আমরা এটাকে গুণ করবো, ওয়াই² দ্বারা 1 এর গুণ করলে কি হবে, উপরে যাবে। দেখো পরের লাইন দেখো, ওয়াই² দ্বারা 1 এর গুণ করলে কি হবে, ওয়াই² হবে, আর নিচে ওয়াই কিউবের ওয়াই কিউব হবে। বিষয়টা বুঝছো? এখানেও একটু ভেজাল আছে। এখন দেখো এই ওয়াই² নিচে আছে 3টে ওয়াই, উপরে আছে 2টে ওয়াই, তো নিচে 2টে থেকে, নিচে 3টে থেকে 2টে গেলে আমাদের কত থাকে, নিচে থাকে আমাদের একটা ওয়াই, আর উপরে কিছুই থাকে না, উপরে থাকে শুধু 1, উপরে কিছু থাকে না, শুধু থাকে 1। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে প্লাসে মাইনাসে মাইনাস 1/y। ক্লিয়ার? তারপরে দেখো এটা দ্বারা আমরা এটাকে গুণ করেছি একবার, তারপর এটা দ্বারা আমরা এটাকে গুণ করেছি একবার। এখন এটা দ্বারা এটাকে গুণ করব, এটা দ্বারা এটাকে গুণ করব, মানে এইটা দ্বারা এটাকে একবার গুণ করব, এটা দ্বারা এটাকে আরেকবার গুণ করব। সেই গুণটা তোমাদের এখানে দেখাই, এই গুণটা তো বুঝতে পারছো, হয়তো একটু সময় লাগবে, একটা অঙ্ক করেই তো বুঝবে না। দেখো
এখন এটা সমান এটা করবো, দেখো কেমন হয়, 1/y² ইন্টু y³ ক্লিয়ার। এখন দেখো যদি আমরা এটাকে গুণ করি, এটার নিচে মনে মনে একটা 1 আছে ক্লিয়ার। এখন এটা দ্বারা এটাকে গুণ করি, পরের লাইনে যাই, এটা দ্বারা এটাকে, এই 1 দ্বারা এটাকে গুণ করলে কি হবে, উপরে y³ এর উপরে y³, আর নিচে এই স্কয়ার দ্বারা এই 1 এর গুণ করলে কি হবে, y² হবে ক্লিয়ার। এখন দেখো উপরে 3টে y আছে, ঠিক আছে, উপরে 3টে y থেকে নিচে 2টে y বাদ গেলে কত থাকে, ভাগ করলে কত থাকে, মানে বাদ যায় না, 3টে থেকে 2টে বাদ গেলে কত থাকে আমাদের, উপরে থাকে একটা y, নিচে থাকে 1। নিচের 1 আমাদের দরকার নাই, উপরের 1 আমাদের দরকার আছে। এই নিচের 1 লাগবে না, আমরা শুধু y পাই এখান থেকে। তাহলে দেখো এখন আমরা কি করবো, এই প্লাসে প্লাসে এখানে প্লাসে প্লাসে প্লাস একটা y, বিষয়টা বোঝো। তারপরে এখন আমি এটা একটু মুছে দিই, নাহলে আবার পরে আবার বুঝতে পারবো না। এখন দেখো এখন আবার কি, এটা দ্বারা আমরা এটাকে গুণ করব, যদি এটা দ্বারা এটাকে গুণ করে কি হয়, 1/y² ইন্টু 1/y³, আমরা এখানে ডাইরেক্ট দিয়ে দিই, এই কিউবটা এখানে আছে, 1 এর উপরে কিউব করলে কিছু হয় না, তাই এই কিউবটা ডাইরেক্ট ওয়াই এর উপরে নিয়ে এসেছি। এখন দেখো সমাধান, এই লাইনটা বোঝো, y⁵ এর মানটা বের করবে একটু কষ্ট আছে। এখন দেখো যে এই 1 এ গুণ করলে উপরে 1 হয়, আর নিচে কি হয়, নিচে এই বৃত্তি যদি 1 থাকে, এখানে y দুটো y যদি 1 থাকে, ঠিক আছে, বৃত্তি যদি 1 থাকে, তাহলে আমরা এই পাওয়ার কি করতে পারি, যোগ করে দিতে পারি, ঠিক না। এই বৃত্তি 1 যেহেতু আমাদের, এখন কি করবো, পাওয়ার যোগ করে দিতে হবে, উপরে 1 এর 1 আর নিচে কি, এই পাওয়ার যোগ করলে আমাদের কি হবে, 1/y⁵ হবে ক্লিয়ার। এখন দেখো আমরা এই প্লাসে মাইনাসে মাইনাস, আর আমাদের 1/y⁵ পাই ক্লিয়ার। এখানে তো বুঝতে পারছো, উপরে 1 গুণ করলাম, 1 1, আর নিচের বৃত্তি যেহেতু 1 পাওয়ার, তাই কি হবে, এই দুইটা পাওয়ার যোগ হবে, এই 2 আর 3 যোগ করলে কত হয়, 5, y⁵। আর এখানে মাইনাস কিভাবে পেলাম আবার বুঝাই, এই আমাদের প্লাস, এটা দ্বারা তো আমরা এটাকে গুণ করছি না, প্লাস জি মাইনাস 1/y⁵ সমান, দেখো এটাকে গুণ করি, গুণ করে ডাইরেক্ট রেজাল্ট বের করি। যদি আমরা 38 গুণ 252 দেই, সরি 38 গুণ 252 সমান 9576। আচ্ছা দেখো এখানে আমাদের একটা মোটামুটি বড় ধরনের এই ভুল হয়েছে। আমাদের যখন আমরা দেখো এই y³ মাইনাস 1/y³, ঠিক আছে, মানে কি a³ মাইনাস b³ যে সূত্রটা বসালাম না, সেখানে আমরা একটা জায়গায় দেখো, সেখানে আমরা তোমার খাতায় দেখো, সেখানে আমরা করেছি কি, যে y মাইনাস 1/y এর মান কত, এই হোল কিউব না, এই হোল কিউবের নিচে আমরা কি দিয়েছিলাম, 6 দিয়েছিলাম, এই 6 এর উপরে কিউব দিছি না, এই 6 এর কিউব করলে আমাদের কত হয়, 6 এর কিউব করলে আমাদের কত হয় দেখো তো, 6 এর যদি আমরা কিউব করে 6³ 3 সমান 216 হয়। এই 6 এর কিউব করলে কত হয়, 216। আর এবং আমাদের মাথায় কি ছিল, আমি এখানে আবার বুঝাই, a প্লাস a মাইনাস b হোল কিউব প্লাস 3ab না, 3 এই ধরছি কি আমরা y রে ইন্টু y, আবার বুঝাই তোমার এখান থেকে 1/y বুঝে যাও, এখানে আমাদের কথা বড় ভুল হয়েছে। তারপরে কি ইন্টু a y মাইনাস 1/y, তুমি খাতা দেখো তারপরে পাবো এই 3। এখন এই y এর কাটাকাটি, আমি প্লাস এই 3 ইন্টু এখানে এটা মান কি বের করছি আমরা, 6 বের করেছি না, খাতা দেখো এটা আমার 6 বের করেছি, দেখো এখন 6³ 6 এর যদি কিউব করি আমাদের কত হবে, 6 এর কিউব করলে আমাদের কত হবে, 216 হবে। এই 3 6 18 যোগ 18, এখন যদি আমরা এটাকে যোগ করি আমাদের কত হবে, 216 যোগ 18 সমান কত, 234। কত, এটা 234। এখন আমাদের 1 নং সমীকরণ, এটা কি আমাদের 1 নং সমীকরণ না, 1 নং সমীকরণের মাথায় তুমি 252 কেটে লিখে দাও 234। এতটা তো বুঝতে পারছো, একটা বড় ধরনের ভুল হয়ে গেছে, মাথায় কাজ করে না, ঠিক আছে। এখন আমাদের এখানে কি 234 হবে, এতটুকুই, ঠিক আছে, এতটুকুই, বাকিগুলো সব ঠিক আছে। এখন তুমি দেখো এটাকে গুণ করো, 38 গুণ
234 34 আহা, ক্যালকুলেটর তো কাজ করে না। 38 গুণ 234 সমান 8892। এই দুটো গুণ করলে কত হয়? 8892। এখন দেখো, এখানে যদি আমরা ওয়াই পাওয়ার 5 রাখি এবং এটাকে আগে আনি তাহলে কি হয়? মাইনাস, এটাকে আমরা আগে আনবো। কেন আগে আনলাম এখন কি তোমাকে সেটা বলে দেওয়া লাগবে? এটা যে আমরা কেন আগে আনলাম সেটা কি এখন তোমাকে বলে দেওয়া লাগবে? না, বলে দেওয়া লাগবে না। দেখো যে ওয়ান, এই সোজা কথা বোঝো, আগে আনছি ওয়াই পাওয়ার 5 এর 5, আমাদের বলছে কি ওয়াই পাওয়ার 5 মাইনাস 1 বাই ওয়াই পাওয়ার 5 এর মান বের করতে বলছে না? এখন এটাকে আমরা আগে আনলেই তো হয়ে যায়। তারপরে কি করলাম, এই প্লাস ওয়াইটা, প্লাস ওয়াই আগে থাকবে, প্লাস ওয়াই কালি উপরে না, প্লাস ওয়াই, এবং এই সাইডে কি আছে? এই সাইডে আছে কি মাইনাস 1 বাই ওয়াই। এই যে মাইনাস 1 বাই ওয়াই না, এটা পরে যাবে মাইনাস, ভালো করে লিখি, মাইনাস 1 বাই ওয়াই। ক্লিয়ার? সমানের সমান 8892। এখন দেখো যে এক্স মাইনাস 1 বাই এক্স এর একটা মান আমরা বের করেছি। খাতায় দেখো তো, খাতায় দেখো, এক্স মাইনাস 1 বাই এক্স এর আমরা মান বের করেছি। যদি আমরা এখানে লিখি ওয়াই পাওয়ার 5 মাইনাস 1 বাই ওয়াই পাওয়ার 5 প্লাস, এটার আমরা মান বের করেছি, এই বক্সের ভিতরে যা আছে ওয়াই মাইনাস 1 বাই ওয়াই, এটার মান বের করেছি আমরা 6 সমান 8892। আমাদের অ্যান্সার প্রায় হয়ে গেছে। এই লাস্টের লাইনটা কি দেখা যায় মুখ ফোনে? যদি আমরা এখন ওয়াই পাওয়ার 5 মাইনাস 1 বাই ওয়াই পাওয়ার 5, এটা আছে সমাজ জন্য বামে প্লাস, আচ্ছা আগে লিখি, না লিখেই বললাম, সমান 8892। এখন দেখো প্লাস 6 বাদ গেছে না, সমাজ জন্য বামে আছে প্লাস, সমাজ জন্য ডানে গেলে হবে মাইনাস, মাইনাস 6। এখন দেখো সমান কত দাঁড়ায়? সমান দাঁড়ায় কত? ওয়াই পাওয়ার 5 মাইনাস 1 বাই, উপরে মুছে দিই, এগুলো লাগবে না, এগুলো তো বলছোই। ওয়াই পাওয়ার 5, এই 5টা এত লিখলাম কেন? এখন দেখো সমান কত আছে? 8000, এটা বিকল্প কত হয়? 8892। ও সরি, 8892। 892 মাইনাস 6 সমান কত? 8886। এটাই তোমার অ্যান্সার। অঙ্কটা একটু কষ্ট করে বুঝে নিও, ঠিক আছে? গণনা করে একটু কষ্ট করে বুঝে নিও।